তো আমরা গতদিন ভেক্টরের বেসিক দেখছিলাম, দেখা হয়েছে এইগুলা, হুম, নির্বাচিত হয়েছে। হয় হয়। তো গতদিন আমরা ছিলাম যে অবস্থান ভেক্টর পর্যন্ত দেখছিলাম। তো আজকে আমরা সেই হুম, অবস্থান ভেক্টর দেখে আর শুরু করবো। তো অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর কাকে বলে? যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় আমাদের অবস্থান ভেক্টর। ভেক্টর। এটা ওই যে আমি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এইটা দেখাইছিলাম গতদিন, যে কিভাবে হুম, ইয়ে করতে হয়। তাইলে এইটাকে ধরলাম আমরা এক্স অক্ষ, এটা হলো আমাদের ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ গেল, তাদের মধ্যবর্তী কোণ হইলো কত? 90 ডিগ্রি। এবং এই পয়েন্টে 90 রেখে ডিগ্রি। হয় তলের উপরের দিকে বা তলের নিচের দিকে যে অক্ষটা আমরা কল্পনা করি সেটা হলো জেড অক্ষ। সো জেড অক্ষটা এক্স হুম, এবং ওয়াই এই দুইটার সাথে কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। সো আমরা তো 90 এখানে ডিগ্রি। জেড অক্ষটা এখানে রিপ্রেজেন্ট করতে পারবো না এইভাবে উপরে বা নিচে দেখিয়ে, সেজন্যই আমরা আড়াআড়ি ভাবে এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করে ফেলি। ঠিক আছে, এটা হলো আচ্ছা, আমাদের বুঝতে জেড পারছি। অক্ষ। ওকে, এখন এইখানে একটা বিন্দু ধরো, কোনো একটা বিন্দু বা কোনো একটা কোনো কিছু, যে কোনো কোনো কিছু, সেটা ধরলাম পি, এবং তার স্থানাঙ্ক দেয়া আছে ধরলাম এ, বি এন্ড সি। তাহলে এটার স্থানাঙ্ক দেয়া আছে। এখন তার কি বের করবো আমি? অবস্থান ভেক্টর। তার মানে সেটা শুরু হয়েছে এই যে এ বি সি, এইগুলা কি আমরা বলবো যে এক্স অক্ষ বরাবর এ পরিমাণ গেছে, ওয়াই অক্ষ বরাবর বি পরিমাণ গেছে, এবং জেড অক্ষ বরাবর সি পরিমাণ গেছে, তাইলে তো আমরা ওই কি বিন্দুটাকে পরিমাণ পাইবো। গেছে? হুম, তাইলে শুরুটা হয়েছে কই? এক্স অক্ষ থেকে এ পরিমাণ গেছে, তার মানে এইখান থেকেই তুমি শুরু করবা। তার মানে এইটা হলো আদি বিন্দু বা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। হুম, চাইলে হুম, আমরা দেখছিলাম যে ভেক্টর প্রকাশ করি কি আমরা আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। তার মানে এটাকে তুমি যদি ও হুম, বিন্দু ধরো, তাইলে এই যে পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে অপি, এবং আদি থেকে শেষ বিন্দুর দিকে ডিরেক্ট ডিরেকশন হবে। বুঝতে পারছি? এইটা হবে আচ্ছা। আমাদের অপি হুম, ভেক্টর। তাহলে এই অপি ভেক্টরটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো? ও পি। এবং এটাকে এখন তাহলে ভেক্টর ফর্মে আমরা কিভাবে নিব? খুব ইজি। এক্স এর স্থানাঙ্ক তার সাথে একক ভেক্টর, প্লাস ওয়াই এর স্থানাঙ্ক তার সাথে তার একক ভেক্টর, তার প্লাস সাথে জেড এর একত্র। স্থানাঙ্ক তার সাথে একক ভেক্টর, এইটাই হলো অপি ভেক্টর। বা এটাকে তুমি সিম্পলি পি ভেক্টর দ্বারাও প্রকাশ করতে পারো, অপি বা পি। ক্লিয়ার? তাহলে এটা কি? প্রসঙ্গ বুঝতে পারছি। কাঠামোর মূল হুম, বিন্দু সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান। বোঝা গেল? হয়, জি, ওকে। বুঝতে পারছি। তাইলে এখন ধরো এটা তো আমরা ভেক্টর ফর্ম পাইলাম, দেন কোন একটা বিন্দুর স্থানাঙ্ক যদি দিয়ে দেয় তাইলে তার ভেক্টর ফর্ম কিভাবে আমরা ডেভেলপ করব? এখন ধরো তার ভেক্টর হুম, ফর্ম তো দেওয়া আছে, এখন তোমাকে বললো যে অপি ভেক্টর মান কত। ঠিক আছে, অপি ভেক্টরের মান কত? তাহলে মানটা হবে ধরো পি এ সমান হবে রুট ওভার এই যে যে সবগুলো আছে না, এই সবগুলার বর্গের হুম, সমষ্টির বর্গমূল। বুঝা গেল? বুঝতে পারছি। আচ্ছা, এখন মান বলো বার তো। করার ক্ষেত্রে। হ্যাঁ, মান বের করার ক্ষেত্রে। তার মানে এই জিনিসটা একটু মনে রাখবা যে কোনো একটা ভেক্টর ফর্ম যদি দেওয়া থাকে তাহলে তার মান, যদি এইভাবে ভেক্টর ফর্মটা দেওয়া থাকে তাহলে তার মান হবে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস স্কয়ার। ক্লিয়ার? হুম, এখন আমাকে বলো ক্লিয়ার। তো, এই পি এর মান কখনো কি নেগেটিভ আসতে পারে? পি এর মান, পি এর মান? হ্যাঁ, কখনো কি নেগেটিভ আসা পসিবল? না, পি এর মান নেগেটিভ? হুম, মানে কোনো কেসে কি পি এর মান নেগেটিভ আসতে পারে? নেগেটিভ তো আসতে আসা পসিবল না। হুম, পসিবল কি? না। তার মানে এতটুকু আমরা বুঝতে পারলাম, ভেক্টরের মান কখনোই ঋণাত্মক হতে পারে না। ক্লিয়ার? পারে না। হুম, ভেক্টরের মান অলওয়েজ পজিটিভ। ক্লিয়ার। ওকে। আচ্ছা, তাহলে অবস্থান ভেক্টর গুলো কিভাবে মান বের করতে হয় সেটাও আমরা দেখলাম। এখন দেখবো আমরা ভেক্টর হুম, যুগের ত্রিভুজ বিধি। আচ্ছা, অবস্থান ভেক্টর রিলেটেড না, ত্রিভুজ বিধি দেখে নিয়ে নিলে আমরা পারবো না। ওকে, ভেক্টর যুগের ত্রিভুজ বিধি এইটাও কিন্তু আমরা ক্লাস 9-10 এর ওই হায়ার ম্যাথের 12 অধ্যায় ছিল, হ্যাঁ, সমতলীয় আছে। ভেক্টর। হ্যাঁ। হুম, তো এই জিনিসটা এখানে এখানে হাবি দাবি কোনো কিছুই নাই। এখানে কি বলছে দেখো, কোন ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে কি? সন্নিহিত, কন্টিনিউশন নেই তো বাবু। সন্নিহিত বাহু মানে কি? দুটি সন্নিহিত বাহু কোন মানে ধরো, ধরো এইখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ধরো আমি ও, এ, বি, সি, ডি, ই বললাম। আচ্ছা, হ্যাঁ, তো আমি যদি হুম, বলি ও এর সন্নিহিত বাহু কোনগুলো হবে? ও এর সন্নিহিত বাহু। ও এর হুম। ডি। ডি কি? বি না, আর ডি 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 ডি। ডি। না, ভুল হয়েছি। ডি হবে না? ঠিক আছে। তাহলে কোনটা হবে ভাই? আচ্ছা, সন্নিহিত বাহু মানে হলো পাশাপাশি বাহু। তার মানে আমাদের আচ্ছা। এখানে ডিও হবে না, এটাও বাদ। ঠিক আছে, এটাও বাদ। হুম, আমাদের এইখানে ও এর সন্নিহিত বাহু হবে ওবি আর এসি। ক্লিয়ার? ওবিআরএসি। ইয়েস। ক্লিয়ার। ও এর সন্নিহিত বাহু হলো এবি আর ওসি।
তার মানে সন্নিহিত বাহু মানে পাশাপাশি অবস্থিত বাহু। তার মানে এখানে কি বলছে, কোন হুম, ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু একই ক্রমে, আচ্ছা, দুটি সমজাতীয় ভেক্টর, একই ক্রমে পড়ে আসছে। সমজাতীয় বলতে বুঝাইছে কি, তাদের রাশিগুলো সেম হতে হবে। লাইক দ্যাট, যদি ধরো তুমি, আমি বলি দৈর্ঘ্যের প্যারামিটার দিয়ে বা সরণ যদি, তাইলে সেটা সরণই হতে হবে। সরণের সাথে বেগ ভেক্টর আচ্ছা। সামঞ্জস্যপূর্ণ নয়। যদি বেগ হয় তাহলে শুধুমাত্র বেগ দিয়ে তুমি অ্যাপ্লাই করতে হবে, বেগের সাথে সরণ বা ত্বরণ দিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবা না। বুঝতে পারলাম? না। জি। এইটাকেই বলা হয়েছে সমজাতীয়। অর্থাৎ সরণ হইলে তুমি ধরো এখানে যোগ করবা, তাহলে সরণ হলে সবগুলো সরণের যোগ করতে হবে, বেগ হলে সবগুলো বেগের যোগ করতে হবে। Clear? সরণের সাথে বেগ বা সরণ মানে ত্বরণ তুমি যোগ করতে পারবা না। এটাই হইল সমজাতীয় না। কাহিনী। আচ্ছা, তো কি বলছে যে দুইটি সন্নিহিত বাহু একই ক্রমে, একই ক্রমে বলতে একই দিকে, ধরো তোমার ফ্লোটা সেম প্রবাহে থাকবে, একই ক্রমে সমজাতীয় ভেক্টরকে নির্দেশ করে, তাইলে তৃতীয় বাহুটা অবভিয়াসলি বিপরীত দিকে গিয়ে তাদের লব্ধি নির্দেশ করবে। বিপরীত দিকে গিয়ে কি নির্দেশ করবে? আমাদের লব্ধি নির্দেশ করবে। এখন বলো লব্ধি বুদ্ধি। মানে কি? যোগফল মানে ভেক্টর গুলো যোগফল আর কি। Yes, যুগ। লব্ধি মানে আমি বলছিলাম যুগ। তার মানে এখন যে হুম। কথাটা বলছে, এই কথাটা যদি আমরা এখানে রিপ্রেজেন্ট করি, আগের গুলো আমরা মুছে যদি এখন একটা ত্রিভুজ আঁকি, একে যদি আমরা এটাকে বোঝার ট্রাই করি। আচ্ছা, তাহলে এটাকে ধরলাম এ বি সি, একটা ত্রিভুজ। যে কোনো দুইটা বাহু নিতে পারো তোমার ইচ্ছা, দুইটা। কারণ ত্রিভুজে কিন্তু প্রত্যেকটা একটা বাহু অপরটা সন্নিহিত বাহু, কারণ তিনটেই কিন্তু পরস্পর পাশাপাশি, একটা হুম। সাথে একটা কানেক্টেড। ক্লিয়ার? আচ্ছা, হুম। সন্নিহিত বাহু। তার মানে ধরো আমি নিলাম এবি, এবি একটা বাহু নিলাম, তাহলে এবি এর ডাইমেনশন হুম। দিলাম, দিক দিলাম আমার এইদিকে। ঠিক আছে, এবি দিক। তার মানে এটা এবি হচ্ছে না, এইটার নাম তুমি বলতে হবে বি। ক্লিয়ার? দিয়ে। ভেক্টর কিন্তু এবি হুম, হলে উল্টা ক্লিয়ার। হবে। তাহলে আমি এটা উপরে দিকে দিছি। তাইলে এখন তুমি যদি এসি বাহু নেও, বলছে কি দুইটা একই ক্রমে থাকতে হবে, তাইলে বিএফ ভেক্টরের সন্নিহিত বাহু তো হয় এসি বা এই বাহু, যে কোনো দুইটা। তাহলে আমি চাচ্ছি যে এসি নিয়ে কাজ করতে, তাহলে তার একই ক্রম করতে হলে এইটার ফ্লোটা এই দিকে হবে। কারণ দেখো, তুমি যদি গাড়ি হুম। হিসাবে কল্পনা করো, গাড়িটা এই দিকে উঠে দেন এই দিকেই তো নামবে নাকি? হুম, বুঝতে আচ্ছা, পারছি। এস, আচ্ছা এসি, এই এসিটা তো আমরা ইজিলি বলতে ফেলতে পারছি, এটা এসি হবে। এখন তুমি চাচ্ছ সন্নিহিত বাহু হিসাবে এইটা না নিয়ে অপরটা নিবা, ধরো এইটা বাদ, তুমি এই বাহুটাকে নিতে চাচ্ছ না। তাহলে তুমি যদি এই বাহুটাকে নিতে চাও, তাইলে সেই ক্ষেত্রে আমাদের ডিরেকশন কি হবে? সেই ক্ষেত্রে আমাদের ডিরেকশন হবে সিবি। বুঝাইতে পারছি? বুঝতে পারছি। ওকে, এইটাই বুঝাইছে একই ক্রমে। তার মানে একই ক্রমের বিষয়টা ক্লিয়ার হয়েছে, এই যে এখানে ক্লিয়ার। একই ক্রমে হয়েছে, এই একই ক্রমের কাহিনী হইলো এটা। তাহলে আমি ধরে নিলাম, এখন কি বলছে, যে সিবি এবং বি এ দুইটা হইলো সন্নিহিত বাহু, ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু, এবং তারা সমজাতীয় ধরে নিছে এবং তারা একই ক্রমে ধরে নিছে। এখন কি বলছে, তাহলে তৃতীয় বাহুটা, তৃতীয় বাহুটা কে আছে? আমাদের এই যে এসি বাহুটা। তাহলে এসি বাহুটা কি এসি হবে? বাহু বলছে যে বিপরীত ক্রমে গিয়ে তাদের লব্ধি নির্দেশ করবে। তার মানে এই যে এসি বাহুটার ডিরেকশন হবে এই দিকে, উপর উল্টা দিকে। দিকে থাকবে। ইয়েস, উপরের দিকে, হুম, অর্থাৎ বুঝতে পারছি। সি এ, মানে, সি এ। হুম। তার মানে এই যে কাহিনী, ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র থেকে আমরা তাইলে বলতে পারি সি এ ইজ ইকুয়াল বি এ প্লাস সিবি। সিবি, বুঝতে পারছি। বুঝা গেল? সি এ ইজ ইকুয়াল বি হুম। এ প্লাস সিবি। বুঝা গেছে? সিবি, বুঝতে পারছি। আচ্ছা, সো এখানে এটাই লেখা আছে। তাহলে এটা হলো ভেক্টর যুগের ত্রিভুজ বিধি। ক্লিয়ার? এখন আসো বহুভুজ বিধি। বহুভুজ বিধি মানে হইল অনেকগুলো বাহু থাকবে। ত্রিভুজও কিন্তু এক ধরনের বহুভুজ। সবচেয়ে ক্ষুদ্রতম বহুভুজটির নাম হলো ত্রিভুজ। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে বহুভুজ ধরো এন সংখ্যক বাহু আছে এইরকম কোনো কিছু। তাহলে ধরলাম এখানে বহুভুজ, এই বহুভুজের আমি বের করি, তাহলে এখানে বাহুর নাম দেই এ বি সি ডি ই। তাইলে বহুভুজ ফর্মুলা সেম ত্রিভুজের মতোই, সবগুলা বাহু, অর্থাৎ এন সংখ্যক যদি বাহু বিশিষ্ট একটা বহুভুজ হয়, তাহলে এন মাইনাস ওয়ান সংখ্যক বাহু একই ক্রমে থাকবে, এবং যে একটা বাহু অবশিষ্ট থাকে সেটা বিপরীত ক্রমে গিয়ে তাদের লব্ধি নির্দেশ করবে। বিষয়টা হচ্ছে, ধরো এবি, তারপর বিসি, তারপর সিডি, তারপর ডি। তাইলে এখানে পাঁচটা পঞ্চভুজ আছে, এই পঞ্চভুজের মধ্যে চারটা বাহু একই ক্রমে থাকবে, এবং বিপরীত বাহুটা আরেকটা মানে অপর বিপরীতে। যে বাহুটা, এটা বিপরীত ক্রমে গিয়ে তাদের লব্ধি নির্দেশ করবে। অর্থাৎ সেটা হবে, সরি, সেটা ই এ না হয়ে সেটা হবে এই। এই। তার মানে বহুভুজ সূত্র থেকে এইটাই বলা যায় যে এই ইজ ইকুয়াল, তুমি লিখতে পারো এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি।
ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এটাই হলো বহুভুজ সূত্র বা বহুভুজ সূত্রের যে ব্যাখ্যাটা। যে এখানে কি বলছে দেখো, দুইয়ের অধিক ভেক্টরের যুগের ক্ষেত্রে প্রথম ও এর শীর্ষ এবং দ্বিতীয়ের পাদবিন্দু, দ্বিতীয় শীর্ষ তৃতীয়ের পাদবিন্দু এভাবে সবগুলো সাজিয়ে প্রথম এর পাদ এবং শেষের শীর্ষবিন্দু যোগ করে একটি বহুভুজ গঠন করলে প্রথমের পাদ এবং শেষের শীর্ষ বিপরীতক্রমে লব্ধির মান ও দিক নির্দেশ করে। এই যে এটা হইলো প্রথম, আমরা তো থেকে গণনা করছি, এটা হইলো প্রথমের পাদ, হুম। আর এটা কি আমাদের শেষেরটার শীর্ষ, এই দুটাকে যোগ করে তাদের শেষে। লব্ধিটাই নির্দেশ করে আর কি। ক্লিয়ার? বুঝতে পারছি। ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের বহুভুজ সূত্র, এই যে বহুভুজ সূত্র আছে। এখন আসি সামান্তরিক সূত্র। এই সামান্তরিক সূত্রটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আর কি। সামান্তরিক সূত্র এটা দিয়ে দেওয়া আমাদের মোস্ট অফ কেস এই অধ্যায়ের প্রায় 40% ম্যাথ বা 40% ফর্মুলা এই সূত্রের উপর ডেভেলপ করা আর কি। সামান্তরিক সূত্র কি বলছে দেখো, যদি সামান্তরিকের ফর্মুলা কি, সামান্তরিক কাকে বলে, এটা যদি আগে আমরা বলি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা সমান অসমান্তরাল কিন্তু কোনগুলা কি নয়, সমকোণ নয়, তাদের কি বলা হয় কি, সম্পূর্ণ নয়। সামান্তরিক। সমান্তরাল। আচ্ছা, তো যাই হোক, তো বলছে কি দেখো, যদি কোনো একটি কণার উপর একই সময়ে, এই কথাটা ইম্পর্টেন্ট, একটি কণার উপর কি থাকতে হবে, একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর একটি সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু নির্দেশ করে, সন্নিহিত বাহু দ্বারা মান ও দিকে সূচিত হয়, তাহলে এদের লব্ধির মান এবং দিক হবে ওই সামান্তরিকের বাহুদের ছেদবিন্দু। আচ্ছা, তো কাহিনী বলেই না, ধরো এইখানে একটা পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্টের উপর হুম। তোমার এখন দুইটা ভেক্টর ক্রিয়াশীল একই সময়ে, এই পয়েন্টের উপর দুইটা ভেক্টরে ক্রিয়া করছে, তাইলে ধরো একটা ভেক্টর এইদিকে ক্রিয়া করছে এবং আরেকটা ভেক্টর ধরো হুম। এইভাবে ক্রিয়া করছে। ওকে, তাহলে এটাকে ধরে নিলাম আমি বি ভেক্টর, আর এটাকে ধরে নিলাম আমি এ ভেক্টর। এটা কোন পয়েন্ট আছে, এখানে যদি আমি পয়েন্টটাকে রেড কালার করি, এই পয়েন্টের উপর এই দুইটা ভেক্টর ক্রিয়াশীল ছিল এবং একই সময় ছিল। হুম। ক্লিয়ার? তাইলে এখন কি করব, হুম। এই যে দুইটা ভেক্টর যে আছে, এই ভেক্টরের মান এবং দিক, ঠিক আছে, একই রেখে তাদের দ্বারা একটা সামান্তরিক তৈরি করব। তাহলে এই তো দিক আছে ধরো, তার মানে এখন এইটাকে এইদিকে বাড়াও এবং এইটাকে এইদিকে বাড়াও, তাহলে এখানে একটা সামান্তরিক হয়ে গেছে না? হুম। ওকে, তাহলে এখন যদি এটার নাম দেই, এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম এ, এটা বি, আর এটার নাম দিলাম আমি সি। আমি এখন যদি এড করে ফেলি, এড করে ফেলি, ওকে, তাহলে এটার ডিরেকশন তো উপরের দিকে আছে মানে ও বি, এবং যেহেতু ও এর হুম। সমান্তরালে বিসি, তার মানে এটার ডিরেকশন আমাদের কি হবে, এই দিকেই হবে, আর এটার ডিরেকশন আমাদের উপরের দিকেই হবে। আচ্ছা, তো এতটুকু বুঝছি। ভাই এটা এখানটা আবার রিপিট করবেন নি? আচ্ছা, আমি করি, যেহেতু ও এ আর OP এদেরকে, এদের বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে আমরা একটা সামান্তরিক তৈরি করছি, তাইলে হুম। OB যেদিকে আছে আমাদের এসিও সেম হবে, কারণ বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। আচ্ছা, সামান্তরিকের কেসে, হুম। এবং OA যেদিকে আছে হুম। বিসিও আমাদের কি আছে, সেম দিকেই আছে। এই উত্তরটুকুই লিখছে। বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি। এখন তাইলে এই সামান্তরিক আমরা গঠন হইলো, তাইলে আমাদের উদ্দেশ্য হইলো এই সামান্তরিকের লব্ধিটা কিভাবে হবে। এই লব্ধিটা হবে যে দুইটা ভেক্টর ছিল তাদেরকে ছেদ করে, তাদের এই যে তারা তো এখানে ইন্টারসেক্ট করছে এই লাল পয়েন্টে, তাইলে এই ছেদবিন্দু হুম। থেকে তুমি সামান্তরিক একটা কর্ণ অঙ্কন করলে যে কর্ণটা পাবা সেই কর্ণটাই হলো লব্ধির মান, এবং কর্ণের দিকটাই হলো হলো আমাদের লব্ধির দিক। দ্যাটস মিন এই যে কর্ণটা তুমি অঙ্কন করছো এইটাই হলো আমাদের লব্ধির মানের দিক। বোঝা আচ্ছা। গেল? বুঝতে পারছি? হুম। লব্ধির মান বুঝতে পারছি। অ্যান্ড দিক। দ্যাটস মিন আমরা বলতে পারি এইখানে এই যে কনসেপ্ট অনুযায়ী, অর্থাৎ ওসি ভেক্টর ইজ ইকুয়াল, আমরা বলতে পারি ওএ ভেক্টর প্লাস ওবি ভেক্টর। বোঝা গেল? হুম। ওসি ভেক্টর ইজ ইকুয়াল ওএ ভেক্টর প্লাস ওবি ভেক্টর। আচ্ছা, আর যেহেতু ওএ এবং বিসি এর মানের দিক সেম, তার মানে আমরা বলতে পারি ওএ ইজ ইকুয়াল কি, বিসি, অ্যান্ড ওবি ইজ ইকুয়াল কি, আমরা বলতে পারি ওবি ইজ ইকুয়াল এসি। ও বি ইজ ইকুয়াল টু এটা এসি। ভেক্টরের সমতা থেকে পাইছি আমরা, হুম। ভেক্টরের সমতা। বোঝা গেল? হুম। বুঝতে পারছি। ভেক্টরের সমতা হতে আমরা এই কনসেপ্টটা পাই। আচ্ছা, তো এতটুকু যদি আমরা বুঝে থাকি, তাইলে দেখো এখন এবার প্রমাণ টমান তেমন আসে না, তো যাই হোক, তো এখন আমরা যে জিনিসটা করতে পারি, যে আমি যদি এখন আবার রিড ড্র করি একটু বড় হইলারি, তাহলে এই কর্ণটা আছে। এখন দেখো, এইটা ধরলাম আমাদের ওয়ান, এটা ধরলাম এ, এটা ধরলাম ভি, আর এটা ধরলাম সি। তাইলে এই যে ও এ, এটাকে আমি ধরে নিলাম পি ভেক্টর, ও বি এটাকে ধরে নিলাম আমি কিউ ভেক্টর। ওকে, আর তাদের কর্ণ, যে কর্ণটা, এটাকে ধরে নিলাম আমি আর ভেক্টর। ক্লিয়ার? তার মানে এখান থেকে আমরা হুম। সামান্তরিকের সূত্র অনুসারে লিখতে পারি আর ইজ ইকুয়াল পি ক্রস কিউ, সরি পি প্লাস কিউ। বুঝাইতে পারলাম? কিউ।
আচ্ছা, হুম। এখন দেখো আমাদের পি এবং কিউ এর মধ্যবর্তী একটা কোণ আছে না, পি এবং কিউ, এই একটা কোণ আছে না? পি এবং কিউ। হুম হ্যাঁ, হুম। এই কোণটাকে ধরে নিলাম আমরা থিটা। ক্লিয়ার? ওকে। সরি, থিটা না, এখানে আমরা আলফা ধরি। এই কোণটাকে ধরে নিলাম আমরা আলফা। থিটা আমরা ধরবো লব্ধির কোণটাকে, এই কোণটাকে ধরে নিলাম কি আমরা আলফা। একটু বুঝছি? হুম এই কোণটাকে আমরা আলফা ধরবো। যদি আমরা আলফা ধরি, তাইলে এখানে লব্ধির মানটা, অর্থাৎ এই যে আর এর মানটা আমরা কি লিখতে পারবো? লব্ধির মানটা হবে আর সমান লিখতে পারবো আমরা √, p² + q² + 2p/q cos আলফা। বুঝছি, এটা হলো লব্ধির মান বের করার হুম। ফর্মুলা, সামান্তরিক সূত্র অনুসারে। যদি ওকে। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা থাকে এবং তাদের যদি মান হুম দেয়া থাকে, এখানে পি এবং কিউ দ্বারা কিন্তু ভেক্টরের মান বোঝাচ্ছে, বুঝতে পারছি? হুম তাইলে দুইটা হুম। ভেক্টরের মান যদি দেয়া থাকে এবং তাদের মধ্যবর্তী কোণ যদি দেয়া থাকে, তাহলে লব্ধির মান হবে √p² + q² + 2pq cos আলফা। বুঝতে পারছি। বুঝা গেল? তাহলে এটা হলো আমাদের হুম। লব্ধির মান। ওকে ফাইন, তাহলে লব্ধির মান এটা সব। এইটা হলো। ওকে। হ্যাঁ বলো, হুম। কিছু বলবা? না না, বুঝতে পারছি। না। এখন দেখো লব্ধির মান তো এটা পাইলাম, এখন এখান থেকে কিছু কেস আমরা ডেভেলপ করতে পারি। কিরকম কেস? আচ্ছা, আমরা এখানে ধরো লব্ধির সর্বোচ্চ মান বের করব, সর্বোচ্চ মান লব্ধির। আচ্ছা, তো দুইটা ভেক্টর ধরো এখন একই দিকে ক্রিয়াশীল। ক্লিয়ার? ধরো আমরা হুম। দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়াশীল, পি এবং কিউ যদি একই দিকে হয়, P and Q একই দিকে হলে, বলো মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি। আলফার মান হবে 0 ডিগ্রি। তাইলে এখন যদি আমরা এখানে বসাই, তাহলে ইকুয়েশনটা কিভাবে পাই? p² + q² + 2pq প্লাস cos 0। 2 pq cos আলফা cos cos 0। জিরো হুম। আচ্ছা, cos 0 এর মান কত? 1 মেবি। 1। 0 হয়। তার মানে 2pq, তার মানে এখানে কার সূত্র আসছে? a+b² সূত্র আসছে, হুম p+q²। তার মানে আমরা বলতে পারি, তাইলে এখন আর সমান কি বলতে পারি আমরা? আর সমান বলতে পারি p+q। তার মানে হুম। এইটা হইল লব্ধির সর্বোচ্চ মান, লব্ধির সর্বোচ্চ মান। তার মানে লব্ধির সর্বোচ্চ। মান কখন আমরা সর্বোচ্চ পাবো? যখন দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়াশীল থাকবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, ক্লিয়ার। এখন দেখো দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়াশীল থাকে, অর্থাৎ পি এবং কিউ বিপরীত দিকে হলে, কিউ বিপরীত হলে, আচ্ছা বিপরীত হলে আমাকে বলো আলফার মান কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তার মানে আমরা যদি এখানে বসাই আর এর ক্ষেত্রে, সেটা আসবে এইরকম, p² + q² cos 180 ডিগ্রি মান কত? -1। ঠিক আছে, তার মানে -1। হুম। এইটা আসবে। তার মানে এখানে লেখা যায় p - q²। তার মানে আর সমান, তাহলে তুমি লিখতে পারবা p - q। ওকে, তো আমরা এখানে p - q সরাসরি লিখবো না, আমরা এখানে যে জিনিসটা লিখি, আমরা এইভাবে করি আর কি। আর সমান হলো পি, এইটা আমরা লিখি সর্বসম টাইপের। কি জন্য লিখি? কারণ সেটা হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ। এখন যদি পি এর ভ্যালু বড় থাকে, তাহলে পি থেকে কিউ বিয়োগ হবে, এবং কিউ এর ভ্যালু যদি আমাদের বড় থাকে, তাহলে কিউ থেকে পি বিয়োগ হবে। এইটাই হলো আর কি বিষয়। তার মানে এইটা হলো আমাদের লব্ধির ওকে। মিনিমাম ভ্যালু, মানে সর্বনিম্ন মান। ক্লিয়ার? তার মানে দুইটা হুম। ভেক্টরকে বুঝতে বিয়োগ পারছি। করলে আমরা লব্ধির মান পাই সর্বনিম্ন। বুঝতে পারছি? হুম হুম। দুইটা ভেক্টরকে বিয়োগ করলে আমরা লব্ধির মান পাবো সর্বনিম্ন, আর দুইটা ভেক্টরকে যোগ নিম্ন। করলে লব্ধির মান পাবো আমরা সর্বোচ্চ। এখন ধরো সর্বোচ্চ। তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, মধ্যবর্তী কোণ অর্থাৎ আলফার মান যদি 90 ডিগ্রি হয়, এখন ধরো পি লম্ব কিউ যদি হয়, অর্থাৎ আলফা সমান যদি 90 ডিগ্রি হয়, আলফা 90 ডিগ্রি হলে আমরা আর সমান লিখতে পারি √p² + q² cos 90 ডিগ্রি মান হলো 0। তার মানে পি এবং কিউ 0। এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে আমরা ডিরেক্ট লিখতে পারি p² + q²। বুঝতে পারলাম? বুঝতে পারছি। হুম ওকে ফাইন। তাইলে আমাদের এতটুকু গেল যে লব্ধির যে মানগুলা নিয়ে আমরা কিভাবে কাজ বা কি আসতে পারে, এগুলো আমরা জানলাম। এখন আসি দিক, হুম লব্ধির দিক। কারণ আমরা জানি কি, একটা ভেক্টর রাশির কি থাকে, মান এন্ড দিক দুইটাই থাকে না? হুম। মান এন্ড দিক, তার মানে এ যাবৎকাল কিন্তু আমরা মান লইয়া কাজ করছি, এখন আমরা কোনো দিক লইয়া কাজ। বুঝছি। আচ্ছা, দিক নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, তাইলে ধইরা নিলাম লব্ধিটা
ধরে নিলাম এই যে লব্ধি ভেক্টরটা আছে এইটা পির সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে, পির সাথে হুম। থিটা। কারণ দেখো এই যে থিটা পির সাথে উল্লেখ করাটা জরুরি। তুমি বললা লব্ধির থিটা কোণ উৎপন্ন করছে, বাট কার কোনো রেফারেন্স নাই। তাহলে থিটা কিভাবে হয়েছে, পির সাথে নাকি কিউ এর সাথে, এটা তো আমাদের বলে দিতে হবে। তাহলে আমি ধরে নিলাম পির সাথে এই লব্ধির থিটা কোণ উৎপন্ন করছে। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এই ক্ষেত্রে তাইলে এখন আমার ফর্মুলা কি হবে? এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে টেন থিটা। ঠিক আছে, টেন থিটা হুম। সমান হবে, টেন থিটা সমান হবে কিউ সাইন আলফা বাই হলো পি প্লাস কিউ কজ আলফা। টেন থিটা সমান হবে কিউ সাইন আলফা বাই হলো পি প্লাস কিউ কজ আলফা। আলফা তো আর কার পরিচয়, এটা তো আমরা বুঝলামই। বুঝা গেল এটা? হুম। হুম। এটা বুঝছি। বুঝছি আচ্ছা, বুঝছি ভাই। এখন কথা হইল লব্ধি আমি পির সাথে ধরছি, এখন তুমি চাইলে কিউ এর সাথে ধরতে পারতা। কিউ এর সাথে তুমি লব্ধির দিকটা ধরতে পারতা। যদি এটা যদি কিউ এর সাথে হইতো, যদি কিউ এর সাথে আর এর কোণ থিটা হতো, থিটা হতো, তাহলে কি হইতো? তাহলে তুমি তখন লিখতে পারতা টেন থিটা সমান লিখতে পারতা পি সাইন আলফা বাই হলো কিউ প্লাস পি কজ আলফা, যদি সেটা কিউ এর সাথে থিটা হয়। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তো এখন এটা কিভাবে মনে রাখতে পারো এটা? দেখা যায় ইউজুয়ালি অনেকে এইগুলো টিক্স দেয় কিভাবে মনে রাখবা, তাই টিক্স হিসাবে তুমি এটা লিখতে পারো যে যার সাথে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল মানে থিটা, সেই নিচে সিঙ্গেল, সেই নিচে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সেই নিচে সিঙ্গেল। প্রথম কেস দেখো, তোমার এই থিটাটা কার সাথে ছিল? পির সাথে ছিল, এই দেখো পিটা নিচে সিঙ্গেল হয়ে গেছে। হুম। আচ্ছা, এই থিটাটা কার হুম। সাথে ছিল? কিউ এর সাথে ছিল, এর জন্য কিউ নিচে সিঙ্গেল হয়ে গেছে। হুম। মানে যার সাথে অ্যাঙ্গেল সেই নিচে আচ্ছা সিঙ্গেল। আচ্ছা। ফাইন। দেন টেন সমান আমরা কি জানি? সাইন বাই কজ। এই দেখো সাইন বাই কজ রেশিওটা আছে মধ্যে, অলওয়েজ একটা প্লাস হবে আর কি। Okay, আর বাকিগুলো ওকে। বসিয়ে দিলা, শেষ। তাহলে এইটা হলো আমাদের লব্ধির দিক বের করার ফর্মুলা। বুঝতে পারছি? হুম। আচ্ছা। টেন থিটা দিয়ে আর লব্ধির দিক বাইর হয় নাকি ভাই? হ্যাঁ, ওই তো থিটাটা, এখানে আমরা থিটাটাই হইলো আমাদের দিক। ভেক্টরের ক্ষেত্রে আমরা দিক বলতে আমরা থিটা বুঝি, মানে কোণকে বুঝি আর কি। ঠিক আছে, একটা রেফারেন্স দিয়ে বুঝছি। কোণকে বুঝি। আচ্ছা, হুম। এখন যদি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়, সাপোজ ধরো দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে তো তোমার আলফার মান কত? 90 ডিগ্রি। হুম। যদি দুইটা ভেক্টর লম্ব হলে আলফা সমান আমরা জানি কি 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো, টেন থিটা, টেন থিটা সমান ধরো আমি থিটাটা আমি কার সাথে ধরছি? থিটাটা পি এর সাথে, পি এর সাথে, পি এর সাথে। তাহলে পি বাই হলো আমাদের কিউ কজ 90 ডিগ্রি বাই হলো আমাদের কিউ সাইন 90 ডিগ্রি। কজ 90 ডিগ্রি মান কত আমরা জানি 1। আমরা টেন থিটা সমান তুমি লিখতে পারো যে কিউ বাই পি, আর কজ 90 ডিগ্রি মান হলো 0, সাইন 90 ডিগ্রি মান হলো 1। তার মানে আমাদের আলটিমেটলি তাহলে থিটা সমান, যদি 90 ডিগ্রি হয় তাহলে থিটা সমান আমরা লিখতে পারি টেন ইনভার্স কিউ বাই পি। ডিরেক্ট আমরা লিখতে পারি। একটুকু বোঝা গেল? হুম। আচ্ছা, ওকে, ফাইন। এখন দেখো দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, এটা ইম্পর্টেন্ট। এইটা অনেকবার ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল এগুলোতে ডিরেক্ট চলে আসছে, বা এমসিকিউতে দিলে এটা ইজিলি করে দেয়। দুইটা ভেক্টরের মান সমান হইলে আমরা বলতে পারি যে ভেক্টর দুইটার লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। দুইটা ভেক্টরের যদি মান সমান হয় তাহলে ভেক্টর দুইটার লব্ধি হুম। তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত বলতে আলফাকে দুই ভাগে ভাগ করে, অর্থাৎ আলফা বাই টু, অর্থাৎ থিটা সমান আলফা বাই টু হবে। এটাই আমরা ফাইন্ড আউট করবো আর কি। তার মানে এখন দেখো টেন থিটা, আচ্ছা। টেন থিটা সমান আমরা ধরে নিলাম পির সাথে, তাহলে টেন থিটা সমান হবে আমরা কিউ সাইন আলফা বাই হইল পি প্লাস কিউ কজ আলফা। এখন আমি ধরে নিছি এই কেসে কি দুইটা ভেক্টরের মান সমান বলছে। ঠিক আছে, তার মানে পি এবং কিউ সমান। তার মানে আমি লিখে দিলাম হুম। টেন থিটা সমান হইল আমাদের কিউ সাইন আলফা, আর পির জায়গায় এখন আমরা লিখে দিব কিউ প্লাস কিউ কজ আলফা। এতটুকু বুঝছি? বুঝছি। তার মানে এখন কিউ বুঝতে কিন্তু পারছি। বাদ চলে যাবে। তাহলে টেন থিটা সমান আমাদের কি থাকলো? টেন থিটা সমান থাকলো আমাদের সাইন আলফা ওয়ান প্লাস কজ আলফা। বুঝাইতে পারলাম? ভাই কি ওটা বাদ দিয়ে আচ্ছা কমন নিয়ে কমন নাকি নিলে, না কমন বুঝতে নিলে বাদ পারিনি। চলে যায়, কিউটা বাদ চলে যায়। হ্যাঁ বুঝতে তাইলে পারছি। হুম। এইটা যদি লিখতে পারি, তাইলে এখন দেখো পরের লাইনে আসেই। পরের লাইনে এসে আমরা একটা জিনিস লিখবো, সেটা হলো টেন থিটা। ওকে, এখানে সাইন আলফা আছে না? সাইন আলফা আছে। তাহলে এটাকে আমরা হুম। চাচ্ছি ধরো টু ওয়ান তে টু বাই আলফা বাই টু লিখলে কি কোনো অসুবিধা আছে? না।
না, কারণ আমরা টু টু বাদ দিলে কিন্তু আলফাটা থাকবে। প্লাস বাই হুম হলো 1 প্লাস কস, এখানেও আমরা 2 নিয়ে আসবো, আলফা/2। বোঝা হুম গেল? আচ্ছা, আনলাম। এখন কি বুঝতেছি। জন্য আনলাম? উদ্দেশ্য আমাদের মহৎ, এই উদ্দেশ্যটাই আমরা দেখব। আমরা, তুমি দেখবা যে তোমার হায়ার ম্যাথের সপ্তম অধ্যায়ে অনেক ফর্মুলা আছে ত্রিকোণমিতির, বা তুমি তোমার হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার খুললেই সূচিপত্র এখানে ফর্মুলা পাবা। সেখানে দেখবা একটা ফর্মুলা এইভাবে আছে, sin 2 থিটা বা sin 2a, যাই বলো না কেন, তাহলে sin 2 থিটা সমান লেখা যায় 2 sin a cos a, 2 sin থিটা cos থিটা। আচ্ছা, আর আরেকটা ফর্মুলা হলো 1 প্লাস cos 2 থিটা। এই আকারে থাকলে সেটাকে লেখা যায় 2 sin² থিটা, 2 sin² থিটা। বুঝাইতে পারলাম? হুম এইগুলো হইলো ত্রিকোণমিতিক ফর্মুলা। যে sin 2 থিটা থাকলে এটা লেখা যায়, আর cos 2 থিটা থাকলে এইটা লেখা যায়। ওকে। বুঝছি? তাহলে এখানে দেখো তো, হুম লেখা আছে sin 2, আর থিটা বলতে আছে কি আমাদের আলফা/2। পাই বাই এই আলফা সরি, বাই এই আলফা আলফা বাই বাই টু। টু কে তুমি ধরে নাও থিটা। ওকে। হুম আচ্ছা, এইখানেও সেম, এই আলফা/2 কে ধরে নিলাম আমরা কি, থিটা। তাহলে এখন থিটা। আমরা এই ফর্মুলাতে বসাবো। উপরেরটাতে মানে লবে হবে আমাদের প্রথমটা, আর হরে হবে আমাদের দ্বিতীয়টা। যদি আমরা বসাই, দুইটা। তাহলে টেন থিটা সমান উপরে লিখতে পারবো 2 sin থিটা cos থিটা। তার মানে 2 আনলাম সূত্রের, সাইন থিটা বলতে কি আছে আমাদের আলফা/2, দেন কস থিটা হুম বলতে কি আছে আমাদের আলফা/2, আর নিচে হলো 1 প্লাস cos 2 থিটা মানে কি 2 sin² থিটা। তার মানে সূত্রের 2 sin²। থিটা বলতে কি আছে আমাদের আলফা/2। এতটুকু বুঝতে পারলাম? টু। আচ্ছা, হুম তার মানে দেখো এখন আমাদের কি হচ্ছে, 2 2 বাদ, আর এখানে উপরে নিচে, উপরে একটা সাইন বাদ আর নিচে একটা সাইন বাদ। তার মানে এখন আমরা পরের লাইনে লিখতে পারি, দেখো, যে টেন থিটা সমান আমরা লিখতে পারি, টেন থিটা সমান আমরা কি লিখতে পারি, যে টেন থিটা সমান লিখতে পারি আমরা কস সাইন, আলফা/2, সরি, আর কস আলফা এইখানে বাই টু, লিখতে পারি আলফা বাই নিচে টু সাইন। বোঝা গেল? হুম হুম বুঝতে এটা পারছি। বুঝতে কি কোনো অসুবিধা আছে? না, না। এটা বুঝতে যদি কোনো অসুবিধা না থাকে, সরি, এখানে একটা জিনিস ভুল হয়েছে। সাইন থাকতে হবে। ওয়েট ওয়েট, এখানে একটা জিনিস ভুল হয়েছে, এই ফর্মুলাতে এখানে কজ না, সরি সাইন না, এটা হবে কজ। 1 প্লাস cos 2 থিটা সমান হলো 2 cos² থিটা। স্কোয়ার থিটা। বুঝছো? 1 প্লাস cos 2 থিটা সমান হলো টু হুম cos² থিটা। কস স্কোয়ার থিটা। ইয়েস, 2 cos² থিটা। তার মানে থিটা। এখানে হবে 2 cos²থিটা, মানে cos² আলফা/2। আচ্ছা, তাহলে তার মানে নিচে এখন এটা কস ইয়েস, থাকবে। ইয়েস, এখানে হবে আলফা/2, আর এখানে হবে কস এইটা। তার মানে সাইন/কস মানে কি আমরা জানি, টেন জানি না? হুম ওকে, টেন আলফা বাই টেন টু। আলফা/2, ফাইন। তাইলে থিটা সমান, তাইলে আমাদের কি দাঁড়াইলো, তাইলে থিটা সমান আমরা লিখতে পারি, আলফা বাই টু। থিটা সমান আলফা লিখতে বাই পারি টু। আমরা কি আলফা/2। তাহলে এইটাই, আলফা ছিল কি পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, তাহলে আলফা/2 মানে কি হুম কোণের সমদ্বিখণ্ড। এজন্যই আমরা বলতে পারি দুইটা হুম ভেক্টরের মান যদি সমান হয়, তাইলে তাদের লব দিয়ে তাদের মধ্যবর্তী কোণকে সরি কোণকে সমদ্বিখণ্ডিত করে। ক্লিয়ার? বুঝতে পারছি। বুঝা গেল? ক্লিয়ার। আচ্ছা, হুম এখন আমরা দেখবো যে দুইটা ভেক্টরের যোগ বিয়োগ এইগুলা দেখবো। পিডিএফ এর মধ্যে ম্যাথটা নেই, এটাতে এগুলা তুমি করতে হবে তোমার বই থেকে প্র্যাকটিস। আচ্ছা। Fine. এখন তাইলে আমরা কি করবো, দুইটা ভেক্টরের আমরা কি দেখো যে যোগ দেখো, যোগ কিভাবে আমরা যোগ করতে হয়। আচ্ছা, তাহলে যোগ আমরা কিভাবে করতে হয় সেটা যদি আমরা একটু দেখি। ধরো এ একটা ভেক্টর, তার মানে তার ব্যবস্থা দেওয়া আছে, ধরো a1i প্লাস a2j প্লাস a3k, এবং বি আরেকটা ভেক্টর, সেটা দেওয়া আছে ধরো b1i প্লাস b2j প্লাস b3 কে। ওকে। ওকে। এখন ধরো তাদের তুমি যোগ বা হুম বিয়োগ করতে চাচ্ছ, তাদের তুমি যোগ বা বিয়োগ যাই হুম বলো না কেন, তুমি সেটা করতে চাচ্ছ। হুম তাহলে সেটা কিভাবে হবে? এইগুলো কিন্তু ভেক্টর ফর্মে দেওয়া আছে, ইউজুয়ালি তোমার কিন্তু সব ফর্ম এইভাবেই থাকবে, তাদের যোগ বিয়োগ করতে চাচ্ছ এখন তুমি। তাহলে সিম্পল হিসাব, তুমি a1i প্লাস a2j প্লাস a3k লিখলা, দেন প্লাস মাইনাস দিলা, দেন b1i প্লাস b2j প্লাস b3k, এগুলা লিখলা ওকে। প্লাস মাইনাস। এরপরে যেটা করবা, ভেক্টরের যোগ হয় সমজাতীয় হিসাবে, অর্থাৎ ওই যে আগেই বলছিলাম, তার মানে এখানে যে যুগটা হবে এইরকম, যে a1 প্লাস মাইনাস b1i প্লাস a2 প্লাস মাইনাস b2j প্লাস a3 প্লাস মাইনাস b3k। বুঝা গেল? বা আরেকবার বুঝেন, মানে মানে সমজাতীয় ইয়েস, ইয়েগুলা। সমজাতীয়, আই এর সাথে আই এর আচ্ছা যোগ হবে বুঝতে পারছি, বা বুঝতে পারছি। বিয়োগ হবে, বি এর সাথে জে এর সাথে জে এর কে এর তার সাথে কে যোগ। এর।
আই এর সাথে কে এর আর কখনোই কোনো সময় যোগ হবে না। মাঝখানে যে যুগটা, এটা মানে এটা বলে ফর্মুলা যোগ, এটা নাকি বলে মানে যুক্ত আমি হবো, এটা বলে অলওয়েজ যুক্ত হবো। ওটাই বলতেছি, এখন ওটাই ওটাই ওকে এইগুলা ক্লিয়ার। যোগ বিয়োগ করে যদি মাইনাস আসে তাহলে এখানে মাইনাস চলে আসবে। এটা কি বুঝতে পারছি? হুম। তাহলে ধরো আমাদের একটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর সমান দেওয়া আছে ধরো 2i মাইনাস 3j মাইনাস ধরো 4k। আর বি ভেক্টর দেওয়া আছে আমাদের ধরো -i প্লাস 5j, ঠিক আছে, -3k। তাহলে লব্ধির মান কত? লব্ধির মান কত মান কত? বের করতে পারবা? পারমু। ট্রাই করো। Okay. লব্ধির মান কিন্তু বলছে, এটা মাথায় রেখো। হুম। না, আগে যেরকম করেছিল ওটার মতোই তো। হুম, আগে তুমি লব্ধি ভেক্টর বের করো, দেন না তুমি মান বের করো। তুমি ট্রাই করো আর আমি লিখি, এরপরে তুমি মিলিয়ে দেখছি, তুমি খাতার মধ্যে ট্রাই করো, আমার দেখার দরকার নেই। ঠিক আছে, আমি এটা করি। ভাই। শেষ? তোমার কি শেষ? বুঝছি ভাই, আগে প্রশ্নটা একটু দেখাই। ওই যে উপরের দিকটা আমি এটা ইয়ে ছিল, দেখছি না। ওকে। টাইমটা শেষ হয়ে যাবে, আবার লিঙ্ক দিব, জয়েন হয়ে যাও। তার মানে যেহেতু আমাকে বলছে লব্ধির মান, তার মানে লব্ধি মানে তো আমরা বলছিলাম দুইটা ভেক্টরের যোগফল, তার মানে ফার্স্ট অফ অল আমি যোগ করছি দুইটার, এবং যুগে আমি বলছিলাম যে সমজাতীয় যোগ হবে, আমরা সমজাতীয় যোগই করছি। তারপরে বলছিলাম যে যোগ করার পর যদি মাইনাস আসে তাহলে সেটা মাইনাস বসবে, বাট সূত্রে যোগ। দেন প্রশ্ন বলছে লব্ধির মান, তাহলে এই হইলো লব্ধির মান। কথা কি বুঝাইতে পারছি? বুঝছি। লব্ধির মান হয়েছে 54। এখন দেখুন, তাইলে চাইলে কিন্তু আমরা এইটাও করতে পারি। কোনটা করতে পারি? এই যে এ, তোমার ধরো তোমাকে দুইটা বিন্দু দিয়ে দিল, সাপোজ ধরো পি এর স্থানাঙ্ক দিয়ে দিল তোমার 2 - 1 প্লাস, সরি না তো কে হবে, -1 ধরো 5, এন্ড কিউ দিয়ে দিল তোমাকে যে -1 -1 1। ঠিক আছে, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেবো। এখন তোমাকে বললো যে পি কিউ ভেক্টর কত, ভেক্টর নির্ণয় করো, পি কিউ ভেক্টর নির্ণয় করো। ওকে, তাহলে তোমাকে হুম। দুইটা এর স্থানাঙ্ক দিয়ে দিল, পি এর স্থানাঙ্ক এবং কিউ এর স্থানাঙ্ক দিয়ে দিল। এখন তোমাকে বললো যে পি কিউ ভেক্টর কত তুমি নির্ণয় করো, তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? ঠিক আছে না? সো সেটা করতে পারি আমরা ভেক্টর যুগের ত্রিভুজ বিধি যে আছে ওই ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করে। ওকে, আমরা দেখছি। তো এখানে তুমি যে জিনিসটা করতে পারো, ফার্স্ট অফ অল তুমি ওই স্থানাঙ্কগুলো বসাইতে পারো, তুমি তোমার মতো সুবিধা মতো করে। তো ধরো আমরা গ্রাফিক্যালি দেখার ট্রাই করি। তোমার এখানে গ্রাফ আঁকলেও হবে, না আঁকলেও হবে। যদি এটা বুঝে যাও তাহলে তুমি এটা গ্রাফ ছাড়াই পারবা। এই তো আমাদের ধরলাম এটাকে আমি ওয়াই অক্ষ, এটাকে ধরলাম আমি এক্স অক্ষ, আর এটাকে ধরলাম আমি জেড অক্ষ। ঠিক আছে, এখন পি বিন্দু এবং কিউ বিন্দু হুম। ধরলাম, এইটা হলো আমাদের সেই পি বিন্দু। ওকে, এইটা হলো আমাদের সেই কিউ বিন্দু। বুঝতে পারছি? কিউ বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া হুম। আছে? 2 - 1 5, আর কিউ বিন্দু দেওয়া আছে তোমার -1 -1 1। ঠিক আছে, আমাকে প্রশ্ন বলছে কিন্তু হুম। পি কিউ ভেক্টর বের করো। তাহলে তুমি কিন্তু আলটিমেটলি পি ভেক্টর জানো না, কিউ ভেক্টর জানো না, এগুলো দেওয়া আছে কি তাদের স্থানাঙ্ক। তাহলে এইটা হলো আমাদের অবিন্দু, হুম। তাহলে পি বিন্দুটা কি হবে? অবিন্দুর সাপেক্ষে পি বিন্দুর ভেক্টরটা কি হবে? অপি ভেক্টর। এইটা হবে আমাদের। হুম। আচ্ছা, আবার সিমিলারলি অবিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর ভেক্টরটা কোনটা হবে? এইটা হবে অকিউ ভেক্টর। এখন তোমাকে বের করার কথা বলছে কি পি কিউ ভেক্টর, মানে এই ভেক্টরটা তুমি বের করবে, এই ভেক্টরটা তুমি বের করার কথা বলছো। বোঝা গেল? বুঝতে পারছি। আচ্ছা, তাইলে এখন দেখো তো, ও পি কিউ একটা ত্রিভুজ হয়েছে, এম আই রাইট? ইয়েস। তাইলে এখন যদি আগে, তাইলে আমরা আগে অপি ভেক্টরটা ফাইন্ড আউট করি, এরপরে বাকিটা। ফার্স্ট অফ অল অপি ভেক্টর, অপি ভেক্টর কি হবে বলো? অপি ভেক্টরটা অভিব্যক্তি ইকুয়াল টু। 2i - j প্লাস 5k। ঠিক আছে, বুঝতে পারছি। প্রসঙ্গ কাঠামো হুম। মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর ভেক্টর অভিভেক্টর। হুম। এবং অকিউ হুম। ভেক্টর, অকিউ ভেক্টরটা হবে আমাদের কত? যে -i - j প্লাস কে, অকিউ ভেক্টর। বোঝা গেল এতটুকু?
পি কিউ ভেক্টর বুঝতে আর ও পারছি। কিউ ভেক্টর। এখন আমরা তো এই হুম। দুইটা ভেক্টর পাইলাম, এখন আমরা বের করবো কি পি কিউ ভেক্টরটা বের করবো। তাহলে এখন দেখো ও পি কিউ একটা সমকোণ, সরি, একটা ত্রিভুজ হয়েছে। এখন ত্রিভুজের ক্ষেত্রে তুমি হুম। দেখতে পাচ্ছ যে ও পি এবং পি কিউ হইলো একই ক্রমে, আর ও কিউ হইলো কি আমাদের বিপরীত ক্রমে। বিপরীত করে। তার মানে আমরা বলতে পারি ও পি কিউ ত্রিভুজ হতে ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করে পাই, ভেক্টর যুগের ত্রিভুজ বিধি হতে, ত্রিভুজ বিধি হতে। তাইলে আমাদের কে কে একই ক্রমে আছে? একই ক্রমে হইলো ওপি আর পিকিউ। তাইলে একই কিউ। ক্রমে আছে আমাদের ওপি প্লাস পিকিউ, এবং বিপরীত ক্রমে কি আছে আমাদের বিপরীত। ওকিউ। ও কিউ। তাহলে আমরা ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে তাকে জানি কি, যেটা বিপরীত ক্রমে যাবে সেটাই হবে অপর দুইটা বাহুর কি লব্ধি। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। এখন আমরা বের করবো কারে, আমরা বের করবো পিকিউ রে। তাহলে পিকিউ সমান, তাইলে আমরা কি লিখতে পারি, পিকিউ সমান আমরা লিখতে পারি দেখো ও কিউ মাইনাস ওপি, ও কিউ মাইনাস হুম। ওপি। কতটুকু দিতে পারছি? ওকে, বুঝতে পারছি। আচ্ছা, তার মানে ও কিউ এর মান কত আছে, ও কিউ ভেক্টরটা কত পাইছি আমরা, মাইনাস আই মাইনাস জে মাইনাস প্লাস কে। তাহলে ও হুম। কিউ সমান পাইছি আমরা কি মাইনাস আই মাইনাস জে প্লাস কে, দেন মাইনাস ওপি সমান আমরা কি পাইছি, ওপি সমান লিখতে পারছি যে টু আই মাইনাস জে প্লাস ফাইভ কে, টু আই মাইনাস জে, সরি, টু আই মাইনাস জে প্লাস ফাইভ কে। এতটুকু বুঝছি? বুঝছি। তাইলে এখন দেখো, তাইলে আমরা লিখতে পারি দেখো মাইনাস থ্রি আই, দেন জে বাদ, দেন হইলো আমাদের মাইনাস ফোর কে। শেষ, এইটাই হলো আমাদের পিকিউ ভেক্টর। হুম। এখন যদি বলতো পিকিউ ভেক্টর মান কত, তাহলে পিকিউ ভেক্টর মান আমরা বের করে ফেলতাম। এতটুকু কি বোঝা গেল? বুঝতে পারছি। বুঝতে পারছি। মান করে তো এখানে একক ভেক্টর এক গুণ দিয়া না, মান ডাইরেক্ট যদি দিতাম। বলতো তাহলে রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস ফোর ও স্কোয়ার আচ্ছা মান আচ্ছা, মান। বুঝতে পারছি। সরি সরি সরি। Okay, বুঝতে পারছি। fine. আচ্ছা, তাইলে এইটা গেল কি আমাদের যদি স্থানাঙ্ক দিয়ে দেয়, তাহলে ওই স্থানাঙ্ক থেকে কিভাবে হুম। আমরা ভেক্টর ডেভেলপ করতে হবে। আর এইখানে দেখছিলাম যদি আমাদের দুইটা ভেক্টর দিয়ে দেয় তাহলে লব্ধির মান, এটা নর্মাল ফর্মুলা। ওকে, এখন দেখবো আমরা হুম। গত শিখছিলাম একক ভেক্টর নির্ণয়, এখন আমরা দেখবো কিভাবে একক ভেক্টর আমরা ফাইন্ড আউট করতে পারি। তাহলে একক ভেক্টর নির্ণয়, একক ভেক্টর নির্ণয়। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো যে কিভাবে একক ভেক্টর আমরা নির্ণয় করতে পারি। ক্লিয়ার? একক ভেক্টর কিভাবে নির্ণয় করবো, হুম। তাহলে একক ভেক্টর ধরো এ এর একক ভেক্টর বের করবা, তাহলে এ টু পি সমান আমরা কি লিখতে পারতাম, যে এ ভেক্টর বাই হলো গেরি তার মান। ক্লিয়ার? হুম। তাইলে ক্লিয়ার। ধরো তোমাকে ধরো একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর, ধরো টু আই মাইনাস থ্রি জে প্লাস ফাইভ কে, তোমাকে ডিরেক্ট ভেক্টর বলেও দিতে পারে বা ভেক্টর তোমাকে ডেভেলপ করতে হইতে পারে, বুঝাইতে পারলাম? বুঝতে পারছি। তার মানে বলছে এখন তার একক ভেক্টর নির্ণয় করো, তার একক ভেক্টর কত, তার একক ভেক্টর নির্ণয় করো। ঠিক আছে, তার একক ভেক্টর নির্ণয় করো। তাইলে এ ভেক্টর তো দেই আছে। আচ্ছা, এখন তার মান, হুম। তার মানে তার মান কি হবে, রুট ওভার টু স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার। তার মানে আলটিমেটলি এটা কত হুম। পাচ্ছি, ফোর প্লাস নাইন প্লাস টোয়েন্টি ফাইভ, 29 মানে হলো 38। তার মানে তার মান হবে রুট 38। তার মানে এখন একক ভেক্টর, তাইলে টু ওয়াই মাইনাস থ্রি জে প্লাস ফাইভ কে বাই হলো রুট 38। তার মানে এটাকে তুমি যে একটু আলাদা করে লেখো, যে রুট 38 মাইনাস থ্রি বাই রুট 38 জে প্লাস ফাইভ বাই রুট 38 কে। বুঝা গেল? আলাদা করে মানে হর ডিভাইড করে দিলেছেন নাকি তা? হ্যাঁ, জাস্ট আলাদা আলাদা করে বুঝতে পারছি। দিচ্ছি, আর কোনো হুম। কিছু করছি বুঝতে না। পারছি। জাস্ট হরকে হুম। তুমি আলাদা করছো, যে তোমার তিনটা পদে তুমি ইয়ে করছো, ডিস্ট্রিবিউশন করছো, আর কোনো কিছুই না। হুম। ফাইন, যদি আমরা এটা বুঝা থাকি তাইলে তুমি এই ম্যাথটা করো তো। আচ্ছা। একটা একক ভেক্টর মাইনাস আই মাইনাস জে প্লাস কে এন্ড বি সমান দেওয়া আছে ধরো টু আই মাইনাস থ্রি জে প্লাস ফোর কে। ঠিক আছে, তাদের এ মাইনাস জে। লব্ধির সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করো। ওকে। লব্ধির সমান্তরালে একক ভেক্টর বের করো, লব্ধির সমান্তরালে একক ভেক্টর বের করো। ঠিক আছে, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া হুম। আছে, এখন তাদের লব্ধির সমান্তরালে একক ভেক্টর বের করো। তাহলে তো ভাই আগে এ আর বির মানটা বার করতে হইব। প্রশ্ন কি বলছে ওটাই তো তোমাকে, নাকি? প্রশ্ন কি বলছে? লব্ধির সমান্তরাল একক ভেক্টর। হ্যাঁ,
তার মানে কার তুমি একক ভেক্টর বের করবা? ও আচ্ছা, মনে হয়েছে মনে হয়েছে। ওই লব্ধি সমান্তরাল যে এ প্লাস বি ভেক্টর বার হলে তার মান দিয়ে আবার ভাগ ভাগ করা, ইয়েস। ওটাই তো। ইয়েস। তার মানে আমাকে আগে বের করতে হবে এ প্লাস বি ভেক্টর, দেন ওই এ এ প্লাস প্লাস বি বির মান ভেক্টর বার করতে হবে, দেন ভাগ করতে হবে, শেষ। তার মানে প্রথমে। তাহলে এ প্লাস বির মান তো যে আগে যে একটা হয়েছিল ওটা ওই প্রসেস আগে নাকি? ইয়েস। তো মানে ইয়েস। মাইনাস হুম। মাইনাস এর সাথে ওই যে টুটা যোগ দিয়া, মানে টু আই যেটা, টু এটা যোগ দিয়া, বুঝতে পারছি। লব্ধি ভেক্টর। তাহলে লব্ধি ভেক্টর হবে তোমার এ প্লাস বি। তার মানে সেটা হবে মাইনাস আই মাইনাস জে প্লাস কে প্লাস 2i মাইনাস 3j প্লাস 4k। ঠিক আছে, তার মানে আলটিমেটলি হবে আই, হুম দেন হইলো -4j প্লাস 5k। এইটা পাইলে লব্ধি ভেক্টর। ঠিক আছে। এখন মান। হুম তাহলে তার মান কি হবে? মান। তাহলে মান হবে মডুলাস অফ এ প্লাস বি। ঠিক আছে, তাহলে রুট ওভার 1 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তার মানে 1 + 16 + 25, 26, 42। তাহলে লব্ধি ভেক্টরের মান পাইলাম কত আমরা? 42। তাইলে লব্ধির 42। সমান্তরালে, অতএব লব্ধির, ছোট হয়ে যাইছে, লব্ধির সমান্তরালে একক ভেক্টর। একক ভেক্টর কি হবে? একক ভেক্টরটা হবে যে এ প্লাস বি বাই হলো মডুলাস অফ এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এর মান যেটা পাইছি সেটা হইলো যে আই -4j প্লাস 5k, আর এটা পাইছি কত? √42। মানে এখন তুমি জাস্ট আলাদা করে দাও, তাইলে হয়ে যাবে। ওয়ান বুঝতে বাই পারছি। রুট ফোরটি টু আই -4/√42 জে প্লাস 5/√42k। বুঝা গেল? বুঝতে পারছি। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি এই ভেক্টরের মান কত, তাইলে কত হইব? এবং 1/√, মানে ওটাই তো সবচেয়ে সাথে তো এক গুণ থাকবো, তাহলে 1/√42 মাইনাস 4/√42 প্লাস 5/√42। ক্যালকুলেটার কইরা দেখো তো না, এটার মান কত আসে। ক্যালকুলেটর করে বলো তো এটার মান কত আসে। মান করতে গেলে তো ভাই, মানে সরি ভুল হয়েছে, এটা তো √, ওই যে স্কোয়ারের ওইটা দিয়ে করতে হইব হ্যাঁ নাকি? হ্যাঁ, √² + b² + c² এটা একটা ভেক্টর না? ভেক্টর মান আমরা এইভাবে বের করি। হ্যাঁ হ্যাঁ, ব্যবসার মানেটা বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখি ভাই কত। আমার ক্যালকুলেটর তো আমার ছোট ভাই একটা নিয়ে গেছিল, ওর এক্সাম আছিল, ওর ক্যালকুলেটর মনে হয় খারাপ হয়ে গেছিল। তার মানে তুমি ওইটা দিয়ে এটার মান বের করবে না? তুমি কতদিন পড়া পড়ছো? হুম। কতদিনের পড়া পড়ছো? ওই তো নোট গুলা করছিলাম ওইটা। এটা কি আছে? একক ভেক্টর না? একক ভেক্টরের ডেফিনেশন কি আছে? একক ভেক্টর হইলো যে তার, মানে যে ভেক্টরের মান এক বা হুম। তার, আচ্ছা, এটা তুমি কোন ভেক্টর বের করছো আবার বলো তো? এটা তুমি কোন ভেক্টর বের করছো? লব্ধি সমান্তরাল একক ভেক্টর। কোন ভেক্টর? মূল কথা বলো, এটা কোন ভেক্টর বের করছো? একক ভেক্টর না? হুম। তাহলে তার মান কত হবে এখন? ও, মান তো ওয়ান হইব। তাহলে তুমি কি বলো √, এটা তো ডিরেক্ট বলে দেওয়ার কথা এটার মান ও ওয়ান। আচ্ছা, এটা মান ওয়ান। হ্যাঁ। এখন তুমি ক্যালকুলেটর দিয়ে ট্রাই করে দেখতে পারো এটার মান 1 বার হইবে। যদি 1 না বার হয় তোমার আনসার। আচ্ছা বুঝছি। গতদিন না বললাম যে একক ভেক্টর কোনো জায়গায় আছে, তাইলে এটা 1 হবে। হুম। আমি এই কথা ওয়ান বলছিলাম। হইব। প্লাস আরবার আমি হুম। বলছিলাম যে এইগুলা যখন মেথ করবা ড্যাম শিওর এইগুলাতে ভুল করবো, এবং সেটাই করছো। ওকে। তো গেল আমাদের লব্ধি সমান্তরাল কিভাবে একক ভেক্টর বের করবো, কিভাবে ইয়ে বের করবো। ঠিক আছে। তাইলে এখন আরো কিছু মেথ করি আমরা। এগুলো কিন্তু পিডিএফ এ নাই, পিডিএফ এ কিন্তু ম্যাথ নাই মাথা রেখে, সো এইগুলো আচ্ছা, যদি আমি না। এগুলা সাইড নোট করলাম। ওকে, যদি না লিখে রাখো ম্যাথ গুলো তাহলে বুঝতা না। আর দেন বইয়ের ম্যাথ গুলো প্র্যাকটিস করবা। বইয়ের ম্যাথ বলতে বইয়ের দেবা যে আচ্ছা। টপিকস এর ভিতরে তো ম্যাথ আছে, প্লাস শেষে দেখবা যে হুম। কি তোমার খন্ডাংশ করে করে দেওয়া আছে, টপিকস উপরে লিখে দেন ম্যাথ গুলা দেওয়া আছে, ছোট ছোট ম্যাথ। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করবা। তাইলেই তুমি আয়ত্তে আইতে পারবো, নাইলে আয়ত্তে আসবে না। বলছে দেখি যে দুটি ভেক্টর, দুটি ভেক্টর দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান হইল 5। রাশির প্রত্যেকটির মান 5। প্রত্যেকটির মান 5। ওকে। তারা হুম। পরস্পরের সাথে, তারা পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। কোণে ক্রিয়াশীল। তারা পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল।
ভালো কথা। লব্ধির মান কত? লব্ধির মান কত অ্যান্ড দিক কত? লব্ধির মান কত অ্যান্ড এক্সট্রা করে দিয়ে দেয় দিক কত। এগুলো আর কি প্রশ্ন, যে দুইটা ভেক্টর প্রত্যেক হুম, রাশির প্রত্যেকটির মান 5, তারা পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, লব্ধির মান এর দিক কত? Okay, তো আমরা কত? এটা সলভ করার ট্রাই করি। তাহলে এখানে মান দেওয়া দিছে, তার মানে কি হবে, ধরো পি, আমরা যদি দুইটা ভেক্টর ধরি পি এবং কিউ, তাহলে সলিউশন হুম, আমরা যদি দেখি, গেল কই? আচ্ছা, তাহলে এটার সলিউশন কি হবে দেখি আমরা। তাহলে সলিউশনটা হবে আমাদের, ধরে নিলাম দুইটা ভেক্টর হলো, দুটি ভেক্টর পি, দুটি দুটি ভেক্টর পি অ্যান্ড কিউ, তাদের মানিত 5। ওকে, অ্যান্ড হুম, কোনটা বলে দিছে কত, আলফা সমান বলছে কত, 120 ডিগ্রি। তাহলে লব্ধির মান, লব্ধির মান লব্ধির মানটা হবে আর, আর সমান হবে √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। বুঝছি এটা? হুম, ওকে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। তার মানে পির মান দেওয়া আছে 5, 5 স্কোয়ার প্লাস হলো 5 স্কোয়ার প্লাস 2 × 5 × 5 কস 120। ওকে, তাহলে 25 + 25 প্লাস 25 50, আর কজ 120 ডিগ্রি মান হলো -হাফ। তাহলে কজ 100, আচ্ছা এখানে হবে 50 × -হাফ, মানে আলটিমেটলি হবে তোমার 25 + 25 -25, দ্যাটস ওয়াই √25, √25 এর মান কত, 5। 5। তার মানে লব্ধির মান কত পাইছি আমরা, 5 পাইছি। এতটুকু বোঝা গেল? হুম, হুম, আমার বলছে দিক এবং দিক, তাহলে দিক মিন্স কি, থিটা। কোণ বের হলো, তাহলে দিক টেন থিটা। তাহলে আমরা ধরে নিলাম পি এর tan সাথে, theta। পির সাথে ধরে নিলাম, তাহলে পি কিউ সাইন হুম, আলফা প্লাস কিউ p প্লাস কজ আলফা। ওকে, আলফা। কজ আলফা। হুম, তার মানে আমরা বলতে পারি টেন থিটা ইজ ইকুয়াল 5 সাইন 120 ডিগ্রি, 5 + 5 কজ 120 ডিগ্রি। আচ্ছা, তাহলে টেন হুম, থিটা থাকলো, আমাদের 5 বাদ চলে গেলো, সাইন 120 ডিগ্রির মান কত, সাইন 120 ডিগ্রির মান মনে হয় হাফ, নাহলে √3/2, √3/2। সাইন 120 ডিগ্রি মান হলো √3/2, 1 মাইনাস কজ 120 ডিগ্রি মান হলো হাফ। আচ্ছা, আচ্ছা, তার মানে এখানে যে জিনিসটা পাচ্ছি সেটা হলো √3/2 বাই হলো হাফ। তাহলে এই হাফ হাফ কাটা, তার মানে টেন থিটার সমান আমাদের থাকবে কি, টেন থিটার সমান থাকবে আমাদের √3। তার মানে থিটা সমান আমাদের কি বের হবে, থিটা সমান বের হবে tan−1√3, টেন 60 ডিগ্রির মান হলো √3। এইটা কিন্তু উল্লেখ করে দিতে হবে, অর্থাৎ লব্ধি পি এর সাথে, পি এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কোণ তৈরি করে, তৈরি করে, ঠিক আছে, 60 ডিগ্রি কোণ তৈরি করে। এটা কি বুঝতে পারছি? ওকে। তো দেখো, এই প্রশ্নটা আসছে একটা ইউনিভার্সিটি প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু ধরো তুমি তো, এইটা তো আমরা এইচএসসির জন্য আমরা ডিটেলসে করছি, এই প্রশ্ন কিন্তু ডিটেলসে করার প্রশ্ন না, এই প্রশ্ন দেখেই আনসার বলে দেওয়া যায়। ফার্স্ট অফ অল লব্ধির দিক, লব্ধির দিক এটা হুম, কিন্তু তোমাকে আমি একটু আগেও বলছিলাম, মানে থিওরিতে আমি বলছিলাম। দেখো, দুইটা ভেক্টরের মান যদি সমান হয় তাহলে লব্ধির দিকটা কি হয়, সমকোণী সমদ্বিখণ্ডিত, সরি সমদ্বিখণ্ডিত হয়। লব্ধিটা তাদের হুম, মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে। এটা হুম, আমরা প্রুফও দিয়েছিলাম যে θ = α/2 হয় হুম, যদি দুইটা ভেক্টর মান সমান হয়। তার মানে এখানে দুইটা হুম, ভেক্টর মান সমান না, দুইটা ভেক্টর মানই 5 না। হয়, তাহলে হয়। লব্ধির দিকটা হবে কত, 120-এর অর্ধেক, মানে 60। হুম, তার মানে এটা আনসার, লব্ধির দিক বুঝতে পারছি। 60 পেয়ে গেল। এখন তাদের মান, হুম, একটা জিনিস মাথায় রাখবা, যদি মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়, মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, এবং ভেক্টর দুইটা যদি পরস্পর সমান থাকে, ঠিক আছে, দুইটা ভেক্টর যদি, দুইটা ভেক্টর মান যদি সমান থাকে এবং মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে তাদের লব্ধির মানও ওই ভেক্টরের সমান হবে। আচ্ছা, বুঝছি। তার মানে এখানে দুইটা ভেক্টরের ঠিক আছে। প্রত্যেকটার মান 5, মানে দুইটা ভেক্টর সমান, এবং তাদের হুম, মধ্যবর্তী কোণ হ হুম, 120 ডিগ্রি, তার মানে লব্ধির মান হবে 5। তার মানে এই দেখো, লব্ধির মানটা বের হয়েছে 5 এবং দিকটা বের হয়েছে 60 ডিগ্রি। কথা কি বোঝা গেল? বুঝছি। হুম, তার মানে এই ম্যাথটা বুঝছি। বুঝতে পারছি। ওকে, তাইলে তুমি বইয়ের যে অনুশীলনগুলো আছে, অনুশীলন মিন্স হইলো গিয়া তোমার, তুমি দেখবা প্র্যাকটিস, তোমার লাস্টের দিকে দেখবা ভেক্টর মান নির্ণয়, ভেক্টর লব্ধি নির্ণয়, এই যে যে টপিকস গুলো আছে এই রিলেটেড, এই ম্যাথ গুলো হুম, করার ট্রাই করবা। যেগুলো পারো না এগুলা বলবো আমাকে। বুঝতে পারছি? ওকে। হুম, আর গত ক্লাস এবং আজকের ক্লাস সুন্দর করে নোট কইরারি আগামী কালকে আমার দিও ইনবক্সে।
আচ্ছা ভাই। বুঝা গেল? ম্যাথ গুলা, ম্যাথ হুম। সহ, হুম। ক্লাসে যেগুলো ম্যাথ করাইছে এই ম্যাথ ওকে। সহ নোটগুলা দিও। ওকে, আজকে আর ওকে। এতটুকু দাও।